ঘরবাড়ি গোছানো পরিষ্কার না থাকলে ভালো লাগে না। সকালে উঠে পূজা, রান্না, কিচেন ক্লিনিং সবটাই এক হাতে করলাম। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। এই যে সুন্দর একটা সকালে চলে এসেছি ছাদে। আর কত সুন্দর সকালটা, একদম হাওয়া বাতাস, চারিদিকে ফুল, কত ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্য। তো স্নান করে চলে এসেছি ছাদে। এসে কিন্তু ঠাকুরের বাসনগুলো মাজবো। তো তার আগে একটু ছাদ বাগানটা দেখে নিচ্ছি আগের গাছগুলা কিরকম ছিল, আর এখন কিন্তু গাছগুলো একদম অদল বদল করে জায়গা বদলে দিয়েছি। তো এটা করেছিলাম হচ্ছিল সানডেতে। আমি আর হাজব্যান্ড মিলে যেদিন ও গিয়েছে ওদিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু গাছগুলা ওই দিকে নিয়ে গেছি, কারণ অনেক দিন হয়েছে এক জায়গাতে আছে আর ছাদটাও কিন্তু নষ্ট হয় এভাবে, যেহেতু এগুলা স্ট্যান্ডের উপরে নেই। তো এখানে কাল রাতে হয়েছে পূজার পরে, তো ছোট্ট সোনা পূজা দিয়েছিল, তো বাসনগুলা মাজা হয়নি, এখন কিন্তু মাজা ঘষা করে নিয়েছি। তো বেশিরভাগ সময় রাতে ঠাকুর সেবা দেওয়ার পর বাসনগুলা ধুয়ে ঠাকুরঘরটা মুছে রাখি, তো সকালে কাজটা একটু কম হয়। তো যাই হোক, এখন করে নিয়েছি। আর রৌদ্রটাও কিন্তু বেশ উপরে উঠেছে। তো এখন প্রায় 7টা বাজে, বেশি কিন্তু বাজে না। আর আমি সকালে উঠেই যে আশিবাসি কাজ যেগুলা থাকে সমস্ত কিছুই কিন্তু করে নিয়েছি। আর আকাশটা কত সুন্দর লাগছে, আর বেশ কিন্তু ফুল ফুটেছে ছাদের মধ্যে অনেকগুলা। তো সব কিছু নিয়ে চলে এসেছি ঘরে। এসে কিন্তু ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি। আর ঠাকুর সেবা দিতে প্রায় অনেকটা সময় লাগে, আর বেশি ফুল দিয়ে ঠাকুর সেবা দিতে কার না ভালো লাগে। তো সব সময় কিন্তু বেশি ফুল ফোটে না, বেশি বৃষ্টি হলে আবার কম ফুল ফোটে। তো কালকে তো বৃষ্টি হলেও অল্প একটু হয়েছে, আর বাকিটা সময় এভাবেই ছিল, না রৌদ্র না কিছু। তো হাওয়া বাতাস আছে বলে আবহাওয়াটা একটু ভালোই আছে, অতটা গরম নেই। তো কলকাতা থেকে দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে আজকে নিরামিষ খাওয়ার জন্য বুধবারে। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু বুধবারে হবে না, বৃহস্পতিবারেই অনুষ্ঠান হবে আশ্রমে। তো যাই হোক, আমি কিন্তু জানতাম না, আর আমাদের এখানে বলাই হয়েছে বৃহস্পতিবারে আশ্রমে অনুষ্ঠান হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি ঠাকুর সেবাটা দিয়েছি। আর পূজা দেওয়ার পরে মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে, কাজ করার এনার্জিটাও কিন্তু বেড়ে যায়। তো এসে কিন্তু আগে আটা মেখে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এসব করতে করতে অনেকটাই সময় লেগেছে। ওইদিকে ভাতটাও বসিয়েছি, আর ডালটাও কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো দিয়ে। তো ওইদিকে আমার ডালও হয়ে গেছে। তো কালকের মাছ আছে, তো মাছ একদম খেতে চায় না বাচ্চারা, তো ওইদিকে কিন্তু অন্য কিছু হয়তো রান্না করব। তো তারপর দেখি চিকেন নিয়ে আসছে। তো তাড়াতাড়ি করে চিকেনটার মশলাটা রেডি করে বসিয়ে দিলাম, যেহেতু স্কুলে যাবে তো খাওয়া দাওয়া করবে। ওইদিকে ছেলে টিউশন থেকে চলে এসেছে, আর এদিকে কিন্তু 9টার উপরেও বাজতে শুরু হলো। ভোর থেকেই কারেন্ট নেই, তো কী করবো, আর সমস্ত মশলাই কিন্তু বেটে নিয়েছিলাম। মাংসর জন্য মশলাটাও বাটনায় বেটেছি, আর ডালের বড়া করব ভাবছি। কালকের কিছুটা পান্তা রয়েছে, ঝোল ভাত বলি,
তো ওই জল ভাতটা খাবো বলে তো ডালের বড়াটা করছি আর কি। ডালের বড়াটা করব, এখানে ডালটা বেটে নিয়েছি একটু রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। তো ওইদিকে আবার কিছুটা ভাবছি যে লুচি দিয়ে চা দিয়ে খাবো, সেটাই ভাবছি। তো মনটা চাইছিল যে 2টা লুচি করে চা দিয়ে খাই। আর ওইদিকে তো 10টা বেজে গেছে, স্কুলের এই দেখো হাত থেকে মানে থালা নিয়ে যাচ্ছে, সকালে যেহেতু কিচ্ছু খায়নি। তো 2-1 পিস মাংস ওকে ভাজায় দিয়ে দিলাম, তো খেয়ে কিন্তু স্কুলে চলে যাবে। আর এখানে গরম মশলাটাও বেটে নিয়েছি, একসাথে দিয়েছি। এখন ভালো করে ফুটিয়ে গেলে ঝোলটা একটু শুকিয়ে নামিয়ে নেব। তো ওইদিকে পান্তা আর কি খাবো, এখন প্রায় 10টাই বাজে। তো এখন ভাবছি না চাটাই খাই, আর পান্তা আর কি খাবো। তো ডাল বাটাটা হয়েছে, লাইট আসছে, তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর কি। তো সকাল টাইমে এরকমই হয়, তাড়াহুড়ার জন্য ঠিকমতো চাটাও খেতে পারি না। তো নিজের খাওয়ার কথা ভাবলে তো হবে না, আগে বাচ্চাদের কথা ভাবতে হবে, যেহেতু স্কুল টিউশন আগে, ওইটাই চিন্তা করতে হবে আগে। তো এদিকে ছেলের খাওয়া হয়েছে, আর এখানে শাশুড়ি মাকে কটা দিয়ে দেব, কারণ ওকে স্কুলে ছাড়তে যাবে। আর সকাল সকাল না এভাবেই মানে চা দিয়ে খেতে লুচি বেশি ভালো লাগে, সবজি থেকেও বেশি আমাদের ঘরে এভাবেই পছন্দ করে। আর বড় ছেলে তো খেতেই চায় না, ও ভাত খেয়ে নিয়েছে। যেহেতু চিকেন আছে, বাচ্চাদের চিকেন হলে আর কিছুই লাগে না, মাছ তো খেতেই চায় না। কালকের মাছ এমনিতেই রয়েছে, 1 পিসও কিন্তু 2জনা খায়নি। আর স্কুলের জন্য ওকে কয়টা এভাবে লুচি দিয়েছি। তো স্কুলে ওদের খাওয়ার মানে ব্যবস্থা আছে, বলেছি যে ওইখান থেকে একটু সবজি নিয়ে লুচিগুলো খেয়ে নিতে। এখন জানি না কি করবে। নিজেও চাটা নিয়ে কিন্তু বসে পড়েছি, আর এখন একটু খাবো, খেয়ে তারপর বাকি রান্নাও আছে, সেই রান্নাগুলো কিন্তু সেরে নেব। তো চিকেনটা গরম গরম হওয়ায় আমারও লোভ লাগলো যে না, 2টা তো লুচি খেয়েছি চা দিয়ে, একটা একটু চিকেন দিয়ে খাই। চিকেনটা যেহেতু গরম গরম, আর ঝোলটা কিন্তু বেশ মজার লাগছিল। আর চিকেন দেখবে গরম গরম খেতে কিন্তু ভালো লাগে, ঠান্ডা হলে জানি না ওর টেস্টটা একদম নষ্ট হয়ে যায়, এটা আমার মনে হয়। তারপর নাস্তাটা খেয়ে অনেকটা সময় পরে এদিকে করেছিলাম, তো চিকেনটা হয়েছে একদম মাখো মাখোই করেছি, বেশি ঝোল করিনি আর কি। আর ওইদিকে বেগুন দিয়ে একটা ভর্তা করেছি, আর কালকের মাছ রয়েছে, আর টমেটো দিয়ে তো ডাল করিয়েছি। আর ডালটা বড়া করলাম না, এখন ফ্রিজে রেখে দিয়েছি, ভাবছি যে আবার আরেক জায়গায় যেতে হবে, সেজন্য কিন্তু তাড়াহুড়া। তো কোথায় যাচ্ছি, তো আমাদের ত্রিপুরাতে বিপত্তারিণী মায়ের স্বপ্নে দেখা হয়েছিল, তো সবাই মিলে মানে পয়সা বা চাল মানে বাড়ি বাড়ি ওইটা উঠিয়ে তারপর কিন্তু পূজা করতে হয়, মানে নিজের থেকে পয়সা দিয়ে পূজা করা যাবে না। তো জানি না কাদের এখানে এরকম বের হয়েছে, আমাদের ত্রিপুরাতে কিন্তু এটাই হয়ে চলেছে। তো সবাই করছে বলে এখন তো আমি ঘরে বসে থাকতে পারবো না, আমার কিন্তু মনের মধ্যে না করলে পরে একটা খুঁতখুঁতি থাকবে, তো সেই জন্য আমিও যাব। তো তাড়াতাড়ি করছি আর কি, কাজগুলো করে নিলাম। সংসারে হাজার রকমের ব্যস্ততা থাকে, হাজার রকম কাজ থাকে, সব কিছু তো দেখানো যায় না, সব কিছু কিন্তু বলাও যায় না। যেহেতু লাইফস্টাইল ব্লগ, কাজের মাধ্যমেই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করি। তো এখানে কিন্তু কৌটোগুলো সবগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর বেশ আঠালো। দেখবে বাড়িঘর যদি পরিষ্কার থাকে না, বেশ ভালো লাগে। আর সব সময় তো এগুলা করা হয় না, ওই মাসে 1 দিন বা 15 দিনে 1 দিন কিন্তু করা হয়, প্রতিদিন এগুলা করা সম্ভব না। তো যেদিনকে মনে করি যে আজকেই করব, করেই ছাড়ি, যতটাই হোক।
তো এই জায়গাটাও কিন্তু বেশ নোংরা হয়েছে, হয়তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না এতটাও পরিষ্কার, মানে 1 সপ্তাহ গেলে কিন্তু নোংরা হয়ে যায়। ঘরের কোনা কানার জিনিসপত্র যদি একটু সরিয়ে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে, আর মানে বেশি সময় লাগে না আর কি পরিষ্কার করতে। তো এইভাবেই তো আমি আমার কাজগুলোকে করে নিই। জায়গার বাসনগুলো জায়গা মতো সুন্দর করে গুছিয়ে আবার রেখে দিলাম। এখন দেখতে কতটা ভালো লাগছে আমার কাছে, আমি কি বলবো তোমাদের। মানে যতই ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখো ততই কিন্তু নোংরা বের হবেই পরিষ্কার করতে গিয়ে। মানে এটা ঘরের হয়তো একটা, মানে কি বলবো। তো তারপর এখানে ঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, আর ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নেব। তো মুছে নেওয়ার কিছুটা সময় পর ওই যে একটু রেস্ট করে ভাত খেয়ে স্নান করে মানে চলে যাব আর কি। তো আমি, আমার শাশুড়ি মা, আরেকজন নিচের বাড়িতে আছে পিসি, আমরা 3 জন মিলে যাব। মানে অনেকগুলা পরিবার মিলেই পূজাটা করা হবে, মানে যে যার পাড়ায় থাকে যতজন থাকবে ওরা মিলেই করতে হবে। আর মানে নিজের থেকে 1 টাকা দিয়েও কিন্তু পূজা করা যাবে না। আর ভাইয়ের মধ্যে, মানে যে ভাই হোক বা কাউকে ভাই বলে একটা শাড়ি দিতে হবে, সেই শাড়ি পরে কিন্তু পূজাটা করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।